বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে চাপ বাড়ছে মোহাম্মদ ইউনূসের ওপর। উঠছে দ্রুত নির্বাচনের দাবিও। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসলেন মোহাম্মদ ইউনূস। শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠকে বসে, আর সেখানে কিন্তু বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল উপস্থিত ছিল। সেখানেই প্রতিটি দলের থেকে বিভিন্ন বিষয়ে মতামত জানতে চাইলেন খোদ মোহাম্মদ ইউনূস। কার্যত সবাইকে নিয়ে চলার বার্তা দিলেন তিনি। সকলেই সম্মিলিতভাবে মতামত দিলেন, কারণ সেই মতামত ইউনূস জানতে চেয়েছেন। এক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তার উপরে যখন চাপ বাড়ছে, তখন সকলকে নিয়ে চলে আদতে ইউনূসকে কিছুটা পরিস্থিতি নিজের দিকে ঘোরাতে চাইছেন। অনেকে সেটা মনে করছেন। শোনাবো আপনাদের কি বলেছেন মোহাম্মদ ইউনূস। আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা। এর ভিত্তিতে আমরা কি কাজ করবো সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায়, আপনাদের বক্তব্যগুলো কি আছে। ধরুন কথার কথা 100টা প্রস্তাব আছে ওনার নির্বাচন কমিশন, নির্বাচন প্রণালী কমিশন, যেটা প্রস্তাব আছে। কোনো একটি দল বলল আমরা 98টাতে রাজি, এই 2টাতে রাজি না। সুন্দর কথা, হয়ে গেল, মানুষ জানলো যে এটা। আর আরেকটা দল, কথার কথা আমি বানিয়ে বলছি এগুলো, একটা দল বললে আমরা 2টাতে রাজি, বাকিটাতে রাজি না। লোক বলে কি নির্বাচনের সংস্কার হবে, 100টা প্রস্তাব আছে, মাত্র 2টাতে আর বাকি। এইটা কেন ওনারা রাজি হলেন না? এটা কেন ওনারা রাজি হলেন না? মানুষ যেন বুঝে দেখতে পায়, আমরা রেসপন্সিবল হই যে হ্যাঁ আমাদের কাছে পরিষ্কার। এই তালিকাটা তৈরি করা, এবং সেটার জন্য আমাদের কাছে আসারও দরকার নেই। আপনি বইটা খুলে বা যেটা লিস্টি হবে লিস্টিটা খুলে শুধু দলের সবাইকে নিয়ে বসবেন, এটাতে আমরা একমত, এটাতে আমরা একমত, এটার একমত নই, এটার অ্যামেন্ডমেন্ট লাগবে, এটাতে মোটেই একমত নই। এই তালিকাটা আমাদের কাছে পাঠিয়ে দিলে হবে। আমরা যথারীতি এটা ওয়েবসাইটে দিয়ে দেবো। আপনার সই স্বাক্ষর করা জিনিস আছে ওখানে। আমাদের আলটিমেট হলো ওই চার্টারটা তৈরি করা, সনদটা তৈরি করা। এই প্রস্তাবের পেছনে এতটি দল একমত, এই কথাটা বলা। এই প্রস্তাবের পেছনে সংশোধনী সপক্ষে একমত, এই প্রস্তাব এত দল মানে নাই। এইটা চার্টার যখন হয়ে যাবে তখন আপনাদেরকে অনুরোধ করবো, এটা আপনাদেরই বক্তব্যের প্রতিফলন, আপনারা মেহরবানি করে সই করে দেন, যেটা আপনারা সেটা বলেছেন। এটা আমরা জাদুঘরে সংরক্ষণ করব, সর্বত্র সংরক্ষণ করব, যে এইটাই আমাদের ওই সময়ে এই অবস্থা ছিল, আমাদের মতামতের ভিত্তি এই, যাতে মানুষ জানতে পারে আমরা কি করছি কি না করছি। এটা এই জিনিসটা তুলে ধরা, তাহলে আমাদের অ্যাকশন পয়েন্টগুলো এসে যাবে। কোনটা দেখা যায় যে মানুষ অত্যন্ত ভালোভাবে বিচার করেছে এবং সেটা প্রক্রিয়া শুরু করতে রাজি আছে, বলে এটা এখনই করে দেন, আপনারা তো সব একমত হচ্ছেন না কেন এটা। এবং আলটিমেট গোল হচ্ছে ওই তালিকাটা নিয়ে আসা আপনার দলের পক্ষ থেকে, কোথায় আপনারা একমত, কোথায় একমত না, এই জিনিসটা জানা। সেটা জানার পরে দেখো যে ফুল পিকচারটা আপনাদের সবার কাছে আসলো। তখন দেখার পর আপনারও মনে হবে এরা এতগুলোতে রাজি হয়ে গেল, আমরা মাত্র 2টাতে রাজি হলাম, 5টাতে রাজি হলাম। আবার বসে তো একটু দেখি কী করা যায়, এটা আমরা ভুল বুঝলাম নাকি। তখন যারা শুরু হবে যে এটা কীভাবে ব্যাখ্যা করেন, তো আমরা ব্যাখ্যা ভুল করলাম নাকি, জাতির সামনে তো আমরা ওইভাবে আমরা নিজেকে বলতে পারি না আমরা একমত হইনি, আমরা নিশ্চয়ই একমত হতে পারবো। আবার আলোচনা বসলে অসুবিধা নেই। কাজে এই কাজটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে আবেদন জানিয়েছি, যাতে করে যে সংস্কার কোনো আসমান থেকে ফেলা জিনিসটা, যেটা প্রতিদিন আমরা অনুভব করছি যেটা থাকা উচিত না, এটা এইভাবে করা। আপনাদের বক্তৃতায় অনেকে বলেছেন কী কী থাকার দরকার নাই, উচিত না, সেগুলো যেগুলো উচিত না সেগুলোকে বের করে দাও, আর তো কিছু না। তারপর আইন কীভাবে বানাবেন সেটাও আপনাদের হাতে, যখন নির্বাচিত হয়ে আসবেন আইনগুলো বানাবেন, ঠিক করে করবেন, যেটা পরিবর্তন করতে হবে সেটা পরিবর্তন করবেন। এখানেই শেষ নয়, এই বৈঠকে আরও ইউনূসের মুখে শোনা গেল একটা বড় কথা। সরকারের প্রথম অধ্যায় শেষ এবং দ্বিতীয় অধ্যায়ের সূচনা, কার্যত এই বার্তাই পাওয়া গেল তার কাছ থেকে। প্রসঙ্গত অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর কতদিন, এই নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। দ্রুত নির্বাচনের দাবি উঠছে। সেই আবহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন সেখানে বৈঠক করে, যেখানে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল ছিল। ওই বৈঠকেই এই মন্তব্য করতে শোনা গেল মোহাম্মদ ইউনূসকে। কি বলেছিলেন তিনি, শুনুন। একটি জায়গায় আমরা এখন এক আছি এবং আগামীতে আমরা এক থাকবো, সে বিশ্বাস আমার আছে।
এইটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি এটা আমরা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আর আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারবো। একটা জিনিস আমাদেরকে পরিষ্কার থাকতে হবে, এটা একটা মস্ত বড় শক্তি। প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটালাম, এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে কুণ্ডল করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে। দ্বিতীয় পর্ব এই হাঙ্গামা হবে, কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক। প্রতিদিন তাদের জন্য মূল্যবান দিন, দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে, এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে, কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নই। এই মুহূর্তে বিভিন্ন দিক থেকে মোহাম্মদ ইউনূসের সরকারের উপরে চাপ বাড়ছে। সবার আগে যে দাবিটা উঠছে যে দ্রুত নির্বাচন করতে হবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার সবাইকে নিয়ে একসঙ্গে চলার বার্তা দিচ্ছেন মোহাম্মদ ইউনূস। তাহলে কি কোথাও চাপের মুখে পড়ে সকলকে একসঙ্গে নিয়ে চলে নিজের যে ভাবমূর্তি সেটা কিছুটা হলেও পাল্টানোর চেষ্টা করছেন তিনি? কি বলছেন শুনুন। আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা। এর ভিত্তিতে আমরা কি কাজ করবো সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায়, আপনাদের বক্তব্যগুলো কি আছে। ধরুন কথার কথা 100টা প্রস্তাব আছে ওনার নির্বাচন কমিশন, নির্বাচন প্রণালী কমিশন, যেটা প্রস্তাব আছে। কোনো একটি দল বলল আমরা 98টাতে রাজি, এই 2টাতে রাজি না। সুন্দর কথা, হয়ে গেল, মানুষ জানলো যে এটা। আর আরেকটা দল, কথার কথা আমি বানিয়ে বলছি এগুলো, একটা দল বলতে আমরা 2টাতে রাজি, বাকিটাতে রাজি না। লোক বলে কি নির্বাচনের সংস্কার হবে, 100টা প্রস্তাব আছে, মাত্র 2টাতে আর বাকি। এইটা কেন ওনারা রাজি হলেন না, এটা কেন ওনারা রাজি হলেন না? মানুষ যেন বুঝে দেখতে পায়, আমরা রেসপন্সিবল হই যে হ্যাঁ আমাদের কাছে পরিষ্কার। এই তালিকাটা তৈরি করা, এবং সেটার জন্য আমাদের কাছে আসারও দরকার নেই। আপনি বইটা খুলে বা যেটা লিস্টি হবে লিস্টিটা খুলে শুধু দলের সবাইকে নিয়ে বসবেন, এটাতে আমরা একমত, এটাতে আমরা একমত, এটাতে একমত নই, এটার অ্যামেন্ডমেন্ট লাগবে, এটাতে মোটেই একমত নই। এই তালিকাটা আমাদের কাছে পাঠিয়ে দিলে হবে। আমরা যথারীতি এটা ওয়েবসাইটে দিয়ে দেবো, আপনার সই স্বাক্ষর করার জিনিস আছে ওখানে। আমাদের আলটিমেট হলো ওই। তাহলে কি সত্যি মোহাম্মদ ইউনূস নিজের ভাবমূর্তি পাল্টাতে চাইছেন? আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, হোয়াটসঅ্যাপেও আমরা রয়েছে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।